আমাদের প্রথম পরিচয়টা হয়েছিল ফেসবুকে, তবে অন্য সবার মতো মিষ্টি করে হাই হ্যালোতে আমাদের শুরুটা হয়নি। এক গাদাতে তো কথায় ইনবক্স ভর্তি করলাম তোমার, আর তুমি পাগলের মতো শুধু হাহারিয়ে দিচ্ছিলে। মুহূর্তেই থেমে গেলাম আমি। ঘন্টা কয়েক পর তোমার আবার পাগলামি শুরু, শখানিক মেসেজ আর অহর লাভ ইমোজি। আমি খুব বিরক্ত হয়ে বললাম, এই কেমন পাগলের পাল্লায় পড়লাম। এমন করে সপ্তাহখানেক চলে গেল। তোমার কয়েকটা আইডি ইতিমধ্যে ব্লক লিস্টে স্থান পেল। তুমিও নাছর বান্দা, ছাড়ছো না পিছু। আমিও আর বলছি না কিছু। তারপর একদিন তেতো কথা শেষ, মিষ্টি করে হেসে আমাদের ঝগড়াটাও শেষ। হয়ে গেলাম দুজন বন্ধু। আমাদের বন্ধুত্ব বেশ জমলো কয়েকদিনে। সম্পর্কটা যে বন্ধুত্বের বাইরেও মোড় নিচ্ছে বুঝলাম দুজনে। মুহূর্তরা যেন সেজেছিল নতুনভাবে, অদ্ভুত এক ভালো লাগায়। দিন রাত কেটে যাচ্ছে স্বপ্নের ঘরে। হুটহাট মুক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মান অভিমান খুনসুটি সবই বুঝতাম। খুব আপন হয়ে গেলে কয়েকদিনে তুমি আমার। সব কিছুর নির্ভরতায় আমি তোমাকেই খুঁজতাম। সেই খোঁজা আজও খুঁজি। প্রতিটা মেসেজ, তোমার দেওয়া প্রতিটা লাভ রিয়েক্ট, আমাকে নিয়ে তোমার দেওয়া শখানিক পোস্ট, আর টাইমলাইনে জমিয়ে রাখা আমাদের কিছু মুহূর্ত। ভাবতে অবাক লাগে, মুহূর্তগুলোও কেমন বদলে যায়। আজ আমরা একে অপরের ব্লক লিস্টে। আমাদের সম্পর্কের শেষটা নিদারুণ ছিল। যখনই আমি কোনো গল্প উপন্যাস পড়তাম, শুরুটা আনন্দের হলেও শেষেরটুকু পড়তে খুব কাঁদতাম। কোনো শেষটা হৃদয় বিদারক হয়ে ভাবতাম, কিন্তু হৃদয়ের গল্প যে এভাবেই মিলে যাবে ভাবিনি। আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবার পরেও মাঝে মাঝে রাগ অভিমান খুনসুটিগুলো খুব মনে পড়তো। শুধু আমরা কেউ কাউকে মনে করে কখনো ব্ল্যাক লিস্টের গণ্ডিটা পেরোতে পারিনি। শখানেক মেসেজ হয়তো ইনবক্সে জমা হয়ে আছে আজও। নিত্য নতুন পোস্টে ভরে আছে টাইমলাইন। শুধু কেউ আর কারো খোঁজ রাখি না।